হাই, আমি মৌমিতা, ওনার্ড বাই মৌমিতা কুক অ্যান্ড ভ্লগ চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বনগাঁর ঠাকুর দেখা। তোমরা ভাবছো তো না যে এতদিন পরে কেন পুজোর ভ্লগ দিচ্ছি? সরি, একটু ভুল হয়ে গেল, ওটা ভ্লগ হবে, ভ্লগ নয়। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বনগাঁর ঠাকুর দেখার মুহূর্ত। তো ভিডিও দেব বলেই ভিডিও কিছুটা ক্লিপ আমি তুলে রেখেছিলাম, কিন্তু শেয়ার করা হয়নি। তো ভাবছিলাম মানে কাইন মাস্টার ফাইলে থেকেই গেছিলো ভিডিওটা, তো ভাবলাম কেন নয়, যখন ভিডিওটা আছেই তো তোমাদের মাঝখানে ছেড়েই দিই, তাহলে আমারও স্মৃতি রয়ে যাবে আর তোমাদেরও ফিরে দেখা হবে 2023-এর দুর্গাপুজোর দিনগুলো। তোমাদেরও একটু স্মৃতিচারণ হয়ে যাবে, কিভাবে দিনগুলো কাটিয়েছিলে, কতটা মজা করেছিলে, কোথায় ঘুরেছিলে, কি কি দেখেছিলে না দেখেছিলে, পুরনো দিনের সব স্মৃতি একটু উস্কে দেওয়ার জন্যই এই ভিডিওটা শেয়ার করা। তো অনেকেরই মনে হবে সেই দিনগুলো ফিরে গেলে ভালো হতো, অনেকের মনে হবে আবার সেই কবে আসবে সেই দিনগুলো। বিভিন্ন রকম কথা সবার মনে করানোর জন্য, কারোর মুখে একটু অল্পতেই হাসি আনার জন্য, কারোর মুখে হয়তো দুঃখের ছাপ পড়বে, কিন্তু যাদের কষ্ট পাবে হয়তো এই ভিডিওটা দেখে মনে মনে, তাদের কাছে আমি আগে থেকেই সরি চেয়ে নিচ্ছি, কারণ অজান্তেই ভুলটা করছি। আমি জানি হয়তো দেখলে তোমার খারাপ লাগবে, কারণ যাদের মনে কষ্ট তোমরা সেই সময় পেয়েছিলে, ভালোটা যেমন ফুটে উঠবে, কষ্টটাও ঠিকই মনের কোণে রয়ে যাবে। তো তার জন্য আগে থেকেই সরি। তো আসছে বছর ভালো কাটবে পুজো, এই কামনা করে ভিডিওটা শুরু করছি। তো দেখো, এটা হচ্ছে বনগাঁর একটা প্যান্ডেল, বাঁশ, কঞ্চি আর শালপাতা দিয়ে তৈরি হয়েছিল। প্যান্ডেলটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছিল, মানে আমার খুব ভালো লাগছিল। তো এখানে ছবি তোলার জন্য আলাদা একটা জায়গা করে দিয়েছিল, সেখানে কিন্তু পুরো লাইন পড়ে গেছিলো ছবি তোলার, তো আমি তুলতে পারিনি। তো দেখো, ওই মন্দিরটা ঘুরে চলে এসেছি এপাশে ভূতের প্যান্ডেল দেখতে। তো দেখো, ওই দেখো পেতনি, দেখেছো কেমন ভয়ানক জায়গা। আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগছিল, কেমন করছিল, সবার হাত টাত ধরছিল। তো যাই হোক, খুব মজা পেয়েছিলাম। আর এনাদের কথাই ভাবো, আমরা যেখানে সারা বছর অপেক্ষা করে থাকি এই 5টা দিন ছুটি নেব, এই 5টা দিন এনজয় করব, সেখানে এনাদেরকে এই 5টা দিনও কাজ করতে হয়। আমি জানি এনারা টাকা নিয়ে কাজ করে, কিন্তু সবাই তো পেটের দায়ই করে না। এনাদের দেখো, এই 5টা দিনও হয়তো এনারা একটু ছুটিতে থাকতে পারে না, এনারা ফ্যামিলির সাথে পুজো কাটাতে পারে না। দেখো, এনাদেরও কিন্তু ফ্যামিলি আছে, এনাদের বউ আছে, বাচ্চা আছে, মা আছে, বাবা আছে। তো যাই হোক, যার জীবন যেভাবে সাজানো সেভাবেই তো চলবে। তো এরপরে চলে এসেছিলাম শিমুলতলার এই প্যান্ডেলটা দেখতে। এই প্যান্ডেলটা হয়েছিল প্লাস্টিকের ঝুড়ি দিয়ে, তো খুব সুন্দর হয়েছিল, মানে প্লাস্টিকের জিনিসপত্র দিয়ে এই প্যান্ডেলটা করা হয়েছিল, হাতের খুব সুন্দর কাজ, খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। প্রচণ্ড ভিড়ও হয়েছিল, তোমরা যেটা ভিডিও দেখে খুব ভালোভাবেই হয়তো বুঝতে পারছো। তো চলো, ভিড় না হলে ঠাকুর দেখে কিন্তু পোষায় না। তো যাই হোক, ভিতরে ঢুকে এলাম। বাইরের কাজের থেকে আমার কাছে এই ভিতরের কাজটা কিন্তু খুব সুন্দর লেগেছে। খুব দেখো, নিপুণ হাতে গড়া কাজ, যাকে বলতে পারো, যারা এই সারা বছর অক্লান্ত পরিশ্রম করে এই 4-5টা দিন ফুটিয়ে তোলার জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোনো কমিটির দাদার কাছে, যে কোনো ক্লাবের কমিটির দাদার কাছে যদি এই ভিডিওটা আসে, আমি জানি আমি অনেকটা ছোট একজন ইউটিউবার, আমার ভিডিও হয়তো সেভাবে গ্রো করে না এখনও, তবুও বলি